হচ্ছে আজকে ল্যাবে যেটা আমরা আইপি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে লিখবো, সুতরাং আপনাদেরকে একটা ভিডিও দেখানো হবে যেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এক্সপেরিমেন্টের নামটা সবাই খাতায় একটু নোট করে রাখেন, আইপি ক্যারেক্টারিস্টিক্স এন্ড মডেলিং অফ ফরওয়ার্ড কন্ডাকশন অফ আ ডায়োড। এখন কথা বন্ধ করে সবাই এর এক্সপেরিমেন্টের নামটা খাতায় নোট করেন, আইপি ক্যারেক্টারিস্টিক্স এন্ড মডেলিং অফ ফরওয়ার্ড কন্ডাকশন অফ আ ডায়োড। দেখা হচ্ছে না? লিখে না। আমরা ডায়োডের ক্ষেত্রে প্রথম ক্লাসে কি কি শিখেছিলাম? ফরওয়ার্ড বায়াসিং সম্পর্কে শেখা হচ্ছিল, রিভার্স বায়াস সম্পর্কে শেখা হচ্ছিল, তাই না? তো আমাদের টোটাল এই কোর্সটাতে যতদিন ডায়োডের এই টপিকটা আমরা পড়বো, সবাই এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ওকে, তো সিলিকনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, 0.7 ভোল্টের পর থেকে কি করে কারেন্টটা গ্র্যাজুয়ালি হচ্ছে আপনার রাইজ করা শুরু করে এক্সপোনেনশিয়ালি, ঠিক না? তো এখানে আপনাকে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে কিভাবে কাজ করে, কখন হচ্ছে ওপেন সার্কিট হয়, শর্ট সার্কিট হয়, এগুলো তো থিওরি কনসেপ্টেই গেল। আর আজকের ল্যাবে মূলত হচ্ছে এই ভোল্টেজের সাথে কারেন্টের ফরওয়ার্ড কন্ডাক্টরের সাথে কি ধরনের রিলেশন, এগুলো বোঝানো হবে। আচ্ছা, যারা মাত্র এসেছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি বসে যান, দিয়ে এখানে যেটা দেখাচ্ছি দেখেন। IV characteristics and modeling of forward conduction of a diode. এক্সপেরিমেন্টের জন্য আজকে আমাদের রিকোয়ার্ড পার্টস এন্ড ইকুইপমেন্টস হচ্ছে একটা ডায়োড লাগবে, দেন হলো রেজিস্টার। রেজিস্টারটা এখানে আসলে 0.987 দেওয়া আছে, কারণ হচ্ছে মেজার করার পরে যে ভ্যালুটা পাওয়া গিয়েছিল, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটা 1 কিলো ওহমের রেজিস্টার আমাদের ডিজায়ারেবল ছিল। তো ল্যাবে আমি আগে বলেছিলাম যে এক্সাক্ট 1 কিলো ওহম হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময় পাওয়া যায় না, ওকে, একটু কম বেশি হয়। তো রেজিস্টার হলো 0.987 কিলো ওহম, ডিজিটাল মাল্টিমিটার, ব্রেডবোর্ড আর হচ্ছে কানেক্টিং ওয়্যারস। তো ব্রেডবোর্ডের কানেকশন তো সবাই জানেন, তাই না? সার্কিট 1 এর কোর্স সবার করা আছে না? জি ম্যাম। গ্রাউন্ড কিভাবে কমন করতে হয় বা হচ্ছে ভোল্টেজের প্লাসগুলো কিভাবে কানেক্টেড থাকে, এগুলো তো আশা করি জানেন। আর ব্রেডবোর্ডের কানেকশনের সময় একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের এই ফরম্যাটে যে রেলগুলো থাকে, তো এদের মধ্যে পরপর যেগুলো আছে এরা কিন্তু আবার ইন্টারনালি আপনার শর্ট থাকে, মনে আছে তো? আচ্ছা, তো কানেকশন দেওয়ার সময় এগুলো একটু মাথায় রাখবেন। আর যদি হচ্ছে এই 7 সেগমেন্ট ডিসপ্লের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা কেন আপনাকে এইভাবে কানেক্ট করতে হয়, কারণ আপনি যদি এইরকম ভাবে কানেকশনটা দিয়ে দেন তাহলে কমন পয়েন্টগুলো কি হবে, মিউচুয়ালি ইন্টারনালি শর্ট হয়ে যায়। তো আমাদের কানেকশন দেওয়ার সময় এগুলো খেয়াল রাখতে হয় যে ইন্টারনালি শর্ট পয়েন্ট যেগুলো আছে তার সাথে আমি কিভাবে আর কি ডিভাইস মানে ইকুইপমেন্টটাকে কানেক্ট করছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যখন ল্যাব করবেন এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু ডায়োডের আইপি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নিয়ে একটা ভিডিও দেখব, তারপরে আজকে ল্যাব এক্সপেরিমেন্টটা শুরু করব। The diagram of the experiment is shown here. Apparatus required for the experiment are shown here. Procedure. Using a connecting wire, connect the positive terminal of the battery to the lower end of the rheostat. Connect the negative terminal of the battery to one end of the one-way key using a connecting wire.
The other end of the key is connected to the lower end of the rheostat. The rheostat is used as a potential divider arrangement. Connect the upper terminal of the rheostat to the positive terminal of the voltmeter using a connecting wire. The diode is connected between the positive terminals of voltmeter and ammeter. Connect the negative of the voltmeter to the negative of the ammeter using another connecting wire. Connect the negative of the voltmeter to the lower terminal of the rheostat. Insert the key. Bring the moving contact of rheostat forward and note the corresponding reading in voltmeter and ammeter. Record the values in the tabular column. Move the contact a little towards positive end to apply a forward bias voltage of 0.2. Current remains 0. Record the values in the tabular column. Increase the forward voltage to 0.4 volt. Milliammeter records a small current of 0.5 milliampere. Record the values in the tabular column. Increase the voltage to 0.6 volt and note the corresponding current. Milliammeter reads a small current of 1 milliampere. Record the values in the tabular column. Increase the forward voltage to 0.8 volt and note the corresponding current. Milliammeter reads a current of 0.2 milliamperes. Record the values in the tabular column. When the voltage increased to 1.2 volt, the ammeter reads a current of 5 milliamperes. Record the values in the tabular column. When the voltage increased to 1.6 volt, the current increased suddenly. This represents forward breakdown stage and the ammeter reads a large current of 10 milliamperes. Note the current and take out the key at once. Record the values in the tabular column. Draw a graph by plotting VF along x-axis and current. দেখেন এখানে হচ্ছে যে এক্সপেরিমেন্টটা দেখানো হয়েছে, এখানে একটা রিওস্ট্যাট ইউজ করা হয়েছিল, তাই না? সো রিওস্ট্যাটটা ব্যবহার করার মাধ্যমে কি করা হচ্ছে, একটা ভ্যারিয়েবল রেজিস্টার যার মাধ্যমে আমাদের যে ভোল্টেজের ভ্যালুগুলো আছে বা কারেন্টের ভ্যালুগুলোকে চেঞ্জ করা হয়েছিল, রাইট? তো আপনাদের এক্সপেরিমেন্টে শুধুমাত্র এই জায়গাটাতে একটু পার্থক্য থাকবে। আমাদের ফাইনালি যে কার্ভ আসবে, ফরওয়ার্ড কারেন্টের সাথে ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজের কার্ভটা কেমন আসে, 0.2 বা 0.6 এর পর থেকে হচ্ছে আপনার কার্ভটা হাইলি রাইজ করা শুরু করে। তো আপনাদের এক্সপেরিমেন্ট করার পরও আউটপুটে হচ্ছে এই ধরনের একটা কার্ভ পাবে। তো এর জন্য কয়েকটা স্টেপ ইউজ করতে হবে, যেহেতু আমরা রিওস্ট্যাটটা ব্যবহার করছি না, সুতরাং আমাদের স্টেপে কিছুটা ভেরিয়েশন আসবে। আমি ভেরিয়েশনগুলো একটু ক্লিয়ার করে দেই। দেখেন প্রথমত হচ্ছে to measure the IV characteristics of diode in forward bias mode, follow the following steps. Number 1, measure the resistance value of figure 1 with the multimeter and write down in kilo ohm. আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের যদি হতো এখানে আপনার 1 কিলো ওহম দেওয়া থাকে তাহলে অ্যাকুরেট 1 কিলো ওহম আপনারা পাবেন না। সুতরাং সবাইকে কি করতে হবে, প্রথমেই হচ্ছে মাল্টিমিটার দিয়ে রেজিস্টারটাকে মেপে নিতে হবে যে এখানে অ্যাকচুয়ালি আমার কত কিলো ওহম আছে। Secondly, connect the circuit shown in figure 1. Use the DC power supply unit for variable source. আমরা এখানে DC power supply থেকে অথবা ট্রেনার বোর্ডের যে 5 ভোল্ট DC আছে না, ওইখান থেকে আপনারা নিতে পারেন, যে কোনো এক জায়গা থেকে হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই দিবেন। আর এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। Change the DC source and measure the values of VG, that is diode across যে ভোল্টেজটা আছে, and VR continue measurement until VD reaches to around 0.68 volt. then আপনারা কতক্ষণ মেজার করবেন, যতক্ষণ না হচ্ছে ডায়োডের ভোল্টেজটা 0.68 আসে। আমাদের ইনক্রিমেন্ট কিন্তু খুবই কম করে করতে হবে। Take around 25 to 30 readings by increasing the DC power supply with this manner 0, 0.2, 0.4, 0.6 এভাবে, মানে অল্প অল্প করে হচ্ছে আপনারা ভ্যালুগুলোকে ইনক্রিজ করে ওর অ্যাক্রসে কারেন্ট কত আসছে জিনিসগুলো দেখতে হবে। তাহলে আপনাদের মেজার করার পরে টেবিলটা কিরকম আসবে আগে আমি একটু দেখাই। দেখেন ডায়োড ভোল্টেজ আমরা স্টার্ট করব কত থেকে, একদম যত কম করা যায় 0.1 থেকে বা 0. এখানে যেমন 0.5 থেকে স্টার্ট করা হয়েছিল,
দেন একটু একটু করে হচ্ছে আমাদেরকে সাপ্লাই ভোল্টেজটা বাড়াতে হবে, ঠিক আছে? একটু করে বাড়াবেন, ওর অ্যাক্রসে দেখবেন ডায়োড ভোল্টেজ কত আছে আর রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কত, এই দুইটা আপনাদেরকে মেজার করতে হবে। বুঝতে পারছি? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। আর কতক্ষণ পর্যন্ত এই সাপ্লাই ভোল্টেজটা আপনারা একটু একটু করে ইনক্রিজ করতে থাকবেন যতক্ষণ না আপনার ডায়োড ভোল্টেজটা 0.6 আসে। 0.68 এ যখনই চলে আসবে তখনই হচ্ছে আপনারা মেজার করা স্টপ করবেন। করার পরে আবার মেজার করতে হবে। হ্যাঁ, প্রত্যেকবার। এরপরে হচ্ছে আপনাদেরকে যে কাজটা করা লাগবে, কারেন্টের কলামটা আপনি ইজিলি সলভ করতে পারবেন। অর্থাৎ এই যে আপনি রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা জানেন ওটাকে যদি আপনি রেজিস্টারের ভ্যালু দিয়ে ডিভাইড করে দেন তাহলে কিন্তু আমাদের ডায়োডের অ্যাক্রসে যে কারেন্টটা আছে কারেন্টটা পাওয়া যাবে। কেন এরকম ভাবে করলেই পাওয়া যাচ্ছে? কারণ যেহেতু সিরিজে কানেক্টেড থাকলে আমাদের হলো কি হবে, প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্টই ফ্লো করবে। আচ্ছা, এই টেবিলটা তৈরি করার পরে আপনাদের কাজ হবে হলো, যেহেতু এখন ম্যানুয়ালি আপনারা সলভ করছেন, এইভাবে একটা গ্রাফ ড্র করা। এক্স অ্যাক্সিস বরাবর ডায়োড ভোল্টেজটাকে রাখবেন, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডায়োডের কারেন্টটা পাচ্ছেন সেই কারেন্টটাকে দিবেন। বসানোর পরে প্লট করে দেখবেন যে এরকম প্যাটার্নের একটা প্লট আসে কিনা, ঠিক আছে? তাহলে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে আমাদের এই ধরনের একটা ভ্যালু পাওয়ার কথা। তো প্রথমত আমরা এক্সপেরিমেন্টাল ভাবে ক্যালকুলেট করে এক্সপেরিমেন্টালি করে দেখব যে এরকম আসে কিনা, তারপরে হচ্ছে সফটওয়্যার সিমুলেশন। এটা করে ফার্স্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ দেন, দিয়ে কাজ করা শুরু করে দেন। আর স্টেপ 4 and 5 এ জাস্ট হচ্ছে আপনাদের ডিভাইড করার কথাটা বলা আছে, যে ডিভাইড VR, that is the resistor voltage by the measured value of the resistance in kilo ohm. This is the diode current IT in milliampere. কারেন্ট কেন মিলিঅ্যাম্পিয়ার আসছে সবাই তো বুঝতে পারছেন, যেহেতু রেজিস্টারটা আমাদের কিলো ওহম ইউনিটে দেওয়া। A sample copy of data table is shown below. In this data sheet, you do not need to record the DC power supply voltage. After measurement, make a fresh copy of the data sheet and have it signed by the instructor. The last instruction. So first, আপনাদেরকে ফুল টেবিলটাই ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ডায়োড ভোল্টেজটা রাখেন, রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা নোট করবেন, আর হচ্ছে ডায়োড কারেন্টটা ক্যালকুলেট করবেন কিভাবে, এই যে ভ্যালুটা পেলেন এই ভ্যালুটাকে রেজিস্টারের মান দিয়ে ডিভাইড করে। খুবই সিম্পল একটা ল্যাব। এখানে সলভ করতে পারলে আপনারা হচ্ছে আমাদের যে আইপি ক্যারেক্টারিস্টিক্স এন্ড মডেলিং অফ ফরওয়ার্ড কন্ডাকশন অফ আ ডায়োড আছে, থিওরিতে পড়ে এসেছেন, ওই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। বুঝে গেল? আচ্ছা, সবাই এখান থেকে একটা করে ডায়োড নিয়ে যান। আর বাই দ্য ওয়ে, রেজিস্টারের ভ্যালুটা মনে হয় 1 কিলো ওহম ভাইয়া পাচ্ছিলেন না, হয়তো অন্যটা দিছে, মেজার করে দেখেন কত কিলো ওহম দিয়ে দিয়েছেন। প্রত্যেক গ্রুপে যেরকম ভাবে টেবিলে আছেন একটা করে গ্রুপ করেন, করে ইকুইপমেন্ট কালেক্ট করেন। আচ্ছা, আপনাদের এই ট্রান্সফরমারটা আজকে লাগছে না, ঠিক আছে? এটা যেদিনকে হাফওয়ে ফুলের রেকটিফায়ার সার্কিটের সলভ করাবো ওই দিনকে লাগবে। সবাই একটু খেয়াল করেন, এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ যেটা দিবেন ওইটা একটা ট্রেলার বোর্ড থেকে অথবা ডিসি সাপ্লাই থেকে, ঠিক আছে? 0.2 করে করে ইনক্রিজ করবেন, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হবে। আচ্ছা, যারা আগে ল্যাব করেন নাই বা আগে থিওরি ক্লাসগুলো অ্যাটেন্ড করেন নাই, ডায়োডটা নেওয়ার পরে দেখেন একটু অ্যাশ টাইপের একটা পার্ট আছে না, ওইটা নেগেটিভ, আর ব্ল্যাক পোর্শন যেটা আছে ওটা হচ্ছে পজিটিভ।
সো কানেকশন দেওয়ার সময় এটা একটু এনশিওর করতে হবে। একটা এস টাইপের যে পার্টটা ওইটা হচ্ছে নেগেটিভ, ব্ল্যাকটা পজিটিভ। আচ্ছা সার্কিটটা আমি এঁকে দিচ্ছি।